আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এটি হলো তিন ফল। দেখেন এই তিন ফলটার বেশ বড় আকার হয়েছে। তিন ফল নিয়ে অনেক রকমের অভিযোগ আছে, অনেক মানুষ প্রতারিত হয়েছেন তিন ফল নিয়ে। বহু মানুষ এটি নিয়ে অভিযোগ করেন। আমার যে কৃষি জীবন, সেখানেও অনেক মানুষের কমেন্টের মধ্যে অভিযোগ দেখেছি তিন ফল নিয়ে। কেউ ভালো জাত পান না, কারো ফল হয় না, কেউ হয়তো ফলাতে পারেন না, এরকম নানা রকমের অভিযোগ আছে। তবে আমি আজকে এই যে একটা ছোট্ট বাগানে এসেছি, ছাদ বাগান আমাদের নাটোরের বরগাছায়, অ্যাডভোকেট বাকি ভাই তার ছাদ বাগানে। এইখানে দেখলাম যে কয়েকটা গাছ আছে এবং প্রত্যেকটা গাছের মধ্যেই মাশাআল্লাহ তিন ফলগুলো বেশ ভালো সাইজ হয়েছে। প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু ফল আছে এবং ফলগুলো বেশ ভালো সাইজে, যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু বেশ ভালো ফল হয়েছে। এবং অন্যান্য অনেক সময় আমি দেখেছি, অনেক ভিডিও দেখেছি যে গাছের চেহারা ভালো না, আবার সেখানে হলো ফলগুলোর চেহারাও ভালো না, গাছের অবস্থাও খুব বেশি ভালো দেখা যায় না। ফলে মানুষ কিন্তু কনফিডেন্স পায় না যে এটা আসলে মানুষকে প্রতারিত করতেছে। কোরআনে উল্লেখিত ফল বলে মানুষের মধ্যে একটা ইমোশন ক্রিয়েট করতেছে, কিন্তু আসলে অনেকে সেই রেজাল্টটা পাচ্ছেন না। তো বাকি ভাই একটু কি বলবেন, আমাদের সাথে একটু যোগ দিবেন বাকি ভাইয়ের কাছে শুনি যে এই যে আপনি যে তিন ফল, অনেকেই বলছেন যে প্রতারিত হয়েছেন, অনেক মানুষ অনেক বড় করে বাগান করেও অনেকে কিছু রেজাল্ট পান নাই। তো আপনার গাছগুলোতে দেখলাম যে বেশ ভালো ফল হয়েছে। আপনি এক্সট্রা কি করেন যে এত ভালো ফল হলো? আমি তো ভাই সাধারণ যে যত্ন সেটাই কন্টিনিউ করি। আর আমার মোটামুটি 17টা জাতে তিন ফল ছিল। আচ্ছা। এর ভিতরে আমি দুইটা জাত সিলেক্ট করি যার রেজাল্টটা আমি ভালো পাই। একটা হচ্ছে এক্স জিনজিয়ান আর একটা হচ্ছে কিং খুরতামনি। আচ্ছা। তো এক্স জিনজিয়ান সেটা 147 গ্রাম পর্যন্ত আমি একটা ফলের ওজন পাইছি। একটা 147 গ্রাম। এবং এর বিশেষত হচ্ছে এর মাথা দিয়ে মধু ড্রপ হয় বা হানি ড্রপ হয়। আচ্ছা। এবং খেতে খুব সুস্বাদু, যার কারণে আমি আমার এই বাগানে এই 4টা গাছ রাখছি। আর এখানে গাছের মধ্যে কয়টা জাত আছে? দুটা জাত আছে। দুইটা জাত। আর বাকিগুলো আমি অমিট করে দিয়েছি। ফলের ধরেও কম, আবার সাইজও ছোট, যে কারণে ওগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে কি আপনি কি দিয়েছেন, কি যত্ন করেছেন? এগুলোর মধ্যে ওই যে হাড়ের গুঁড়ো আছে, জৈব ভার্মি আছে। আচ্ছা। আর নিয়মিত পানি, মূল জিনিসটা হচ্ছে নিয়মিত পানি দিতে হবে আর সাটিং করতে হবে। যত ছাটবেন তত নতুন কুশি থেকে ফল আসবে। মানে গাছগুলো ছেটে দিতে হবে। এই যে গাছগুলো আমি কিছুদিন আগে ছেটে দিয়েছি। আচ্ছা, এখান থেকে এই যে 1টা 2টা 3টা 4টা ডাল বাড়াইছি। মানে প্রুনিংটা হচ্ছে অধিকাংশ গাছের ক্ষেত্রে খুব জরুরি। মানে জানতে হবে যে কখন প্রুনিং করতে হবে আর কিভাবে প্রুনিং করতে হবে। এই যে একটা ডাল প্রুনিং করার পরে এখান থেকে দেখেন কতগুলো ফল বের হয়েছে। মানে এটা প্রুনিং এর ফলাফল। এই যে প্রুনিং এর ফলাফল। প্রুনিং করার কারণেই এটাতে এত ভালো ফল হয়েছে। জি। তো ওই ফলটার সাইজও দেখছি আমরা, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখন একটা ফল তো মানে এই অবস্থা থেকে একটা পাকতে সম্পূর্ণ 90 দিন সময় লাগে। 90 দিন। দেখা যাচ্ছে যে এই অবস্থায় সে 15 দিন থাকবে, কিন্তু যখন শেষ সময় আসবে অর্থাৎ লাস্ট 7 ডেজ, ও এত দ্রুত বড় হবে যে আপনি বুঝতেই পারবেন না যে হঠাৎ করে ফলটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। আপনি কি চারা করেন এগুলো চারা আমি এখনো পর্যন্ত করি নাই। মানে এটা আপনার শখে করা? সব শখে করা। আচ্ছা। ফল কি করেন? ফল হইলে কি করেন এগুলো? ফল নিজের জন্য, নিজে খাও। চাহিদা থাকে আরো। অনেক ধন্যবাদ বাকি ভাই। জি।